গঙ্গার পাড়ে বসে উদ্ধারণ দত্ত তামা তুলসী গঙ্গার জল হাতে নিয়ে নিতাই চাঁদকে সম্মুখে রেখে প্রতিজ্ঞা করলেন, শোনো প্রভু, একদিনের জন্য যদি তোমায় ভালোবেসে থাকি, একদিনের জন্য যদি গৌর চরণে সেবা করে থাকি, একদিনের জন্য যদি আমার বন্ধু উদ্ধারণ নয় সূর্যদাস পণ্ডিতকে আপন করে থাকি, আমার যে বন্ধু তোমায় কাঁদিয়েছে, যে বন্ধু তোমায় দুঃখ দিয়েছে, বৈষ্ণবের চরণে অপরাধ করেছে, এই অপরাধের ফল ওকে পেতে হবে। বৈষ্ণবের প্রতি অন্যায়ের ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে উদ্ধারণ দত্ত কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল। পরের দিন সকাল বেলায়, ভোরবেলায় মঙ্গল আরতির সময় সূর্যদাস পণ্ডিত দুই মেয়েকে গিয়ে ডাকছে, মা বসুধা, মা জাহ্নবা, উঠে পড় মা, আরতি হবে, প্রভুর আরতি হবে, চলো। জাহ্নবা উঠে মন্দিরে চলে গেল, বসুধা যায় নাই। একই রে মা, তোর 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 দিদি এলো না? বাবা, দিদির শরীরটা ভালো নয়, তাই। আচ্ছা ঠিক আছে, থাক, আজকে আজকে দিদিকে। বাহ, আরতি হয়ে গেল, সকাল হয়ে গেছে, সূর্যদেব পূর্ব দিগন্তে উকি দিয়েছে। মারে, তো দিদিকে একবার ডাক, এত বেলা পর্যন্ত তো ঘুমিয়ে থাকে না। সূর্যদাস পণ্ডিত ঘরের মধ্যে গিয়ে দেখছে মেয়েটি শুয়ে রয়েছে, বড় মেয়ে। হাতটা যখন ধরতে গেল, দেখছে কি একটু দেহটা ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে। গৌরীদাস পণ্ডিত তো কবিরাজ, ডেকেছে, ও ভাই ছুটে আয় তো, আমার মেয়ের শরীরটা ভালো নয়, একটু অসুস্থ হয়েছে, আয়। গৌরীদাস পণ্ডিত ছুটে এসেছে, কই দেখি আমাকে, আমি আমি দেখি, আমি দেখবো, আমি আমি হ্যাঁ, কই দেখি। মেয়েটি হাত ধরেছে, মুখটা ছোট হয়ে গেছে, চোখে জল নেমে এসছে। ভাই কি হয়েছে আমার বল, আমার মেয়েকে কি ওষুধ দেবো, কি পথ্য দেবো, আমার বল, আমি আমি যাবো, আমি ব্যবস্থা করবো, আরো বড় কবিরাজ ডাকবো। হবে না, আর হবে না। যে চলে যায় সে কি ফিরে আসে রে? আজকে ভোর হওয়ার আগে, প্রভাতের সূর্য ওঠার আগে তোর মেয়ে আমাদের সবাইকে ছেড়ে, এই সংসার ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। ছুটে গিয়ে ভগবানের চরণে পড়ল, দয়াময় দয়াময় তোমার সেবা ত্রুটি করি নাই, আমি কোনোদিন তোমার যত্ন করি নাই, আমি কোনোদিন তোমার সেবায় খামতি করি নাই, তুমি কেন আমার জীবনের অবলম্বন তুমি কেড়ে নিলে? তুমি তো আমায় নিতে পারতে। তুমি বুঝেছি, বুঝেছি, আমি আমি নিতাই চাঁদকে ফিরিয়ে দিয়েছিলাম। প্রভু, অন্যায় করেছি, কিন্তু অন্যায় তো আমি করেছি, তুমি শাস্তি তো আমায় দিতে পারতে। তুমি তো শাস্তি। সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, কাঁধে নিয়ে যাও। সূর্যদাস পণ্ডিত সম্মুখে, গ্রামের মানুষ সকলে ছুটে যায়, বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়, বলো কোন পাপে নিতাই গৌর প্রেমানন্দে হরিব এমন হলো, বলো দয়াময় আমায়, বলো কৃপাময়,
বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। মনে পাপে এমন হলো, বলো দয়াময় আমার, বলো কৃপাময়। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই দয়াল। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া। মোমবাতিটা কোনোদিন জ্বলে না গো, জলে মাঝখানে সুতোটা, মোমটা গলে গলে পড়ে, তাই তো? হ্যাঁ, ভগবান প্রশ্ন করছে মোমবাতিটাকে যে জ্বলতে তো সুতোটা, তুমি কাঁদছো কেন, তুমি কেন গলে পড়বে? মোমবাতিটা উত্তর দিচ্ছে, প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিলাম, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার মনটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, তার জন্য কি অশ্রু না ঝরে থাকে নাকি? জীবন আমার মোমের বাতি। এই জন্যে সাধু সঙ্গ করতে হয়, এই জন্য ভক্ত চরণ জড়িয়ে ধরতে হয়। জীবন প্রদীপের তেল বড় অল্প, ফুরিয়ে যাচ্ছে একটু নিত্য নিত্য। দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছে কখন কি জানি। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই দয়া। জীবন আমার মোমের বাতি বাতি পুড়ে হলো ছাই। আমি কেঁদে কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে দয়াময়, দয়া দয়াময়, দয়াময়, দয়াময়। আমি কেঁদে কেঁদে বলবো তো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। আমি কেঁদে কেঁদে হরি বল হরি বল। বলবো তবু এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। আমি কেঁদে কেঁদে
বলব এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। এই সুযোগ চলে গেলে আর হবে না। যে সুযোগ পেয়েছ সেই সুযোগ নষ্ট করবে না। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। কোন অপরাধে মোদের জীবনে, কোন অপরাধে মোরে জীবনে, কোন অপরাধে মোদের জীবনে, কোন অপরাধে মনে জীবনে এমন শাস্তি কেন হয়? বালা দয়াময় বল কোন পাপে এটাই হরিবোল হরিবোল। এমন বলো বল দয়াময় তুমি, বল কৃপাময় বল কোন পাপে এমন হলো, বল দয়াময় তুমি, বল কৃপাময় বল দয়াময়, বল দয়াময়, বল শ্মশানের পথে নিয়ে থাকতে বল হরি, বল হরি, হরি বল, বল হরি। হরি বল। শ্মশানে নিয়ে গিয়েছে মৃতদেহটা। শ্মশানের মাটিতে নামিয়ে যখন হরিধ্বনি দিচ্ছে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, এসেছিলে ভাবে ওগো তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন, করিবে গঠন। যেদিন মরণে হাসিবে তুমি, হাসিবে তুমি কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন। যেদিন চলে যাবেন কিচ্ছু সঙ্গে যাবে না, শুধু নাম যাবে আর প্রাণ যাবে। যখন এই হরিধ্বনিটা শুনে নিয়েছে, নিতাই চাঁদ ছুটে গিয়ে উদ্ধারণ দত্তের সামনে দাঁড়িয়ে বলে, ওই যে উদ্ধারণ, এই 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 শ্মশানের দিক থেকে একটা হরিনামের ধ্বনি ভেসে এলো ভাই, চলো। ওই যে হরিনাম শুনলে থাকতে পারি না, আমার একটু। মদের নেশা বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর কৃষ্ণ প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? হরি বল, হরি বল। পৃথিবীতে কোনো শক্তি নাই তাকে বেঁধে রাখতে পারে, সে চলে যাবেই, যে কোনো প্রকারে চলে যাবে, আটকে রাখতে পারবেন না। তাই যদি হতো তাহলে রঘুনাথ দাসকে আটকে দিত তার বাবা, রূপ সনাতন আটকে যেত বাংলার মন্ত্রী,
সব ছেড়ে চলে গিয়েছে, হারিয়ে পড়েছে। আমায় একবার নিয়ে যাবে উদাহরণ? চলো না ভাই, একবার যাই। কারা যেন হরিনাম করছে, চলো না। প্রভু, কোথায় যাবে তুমি? যার বাবা তোমাকে অপমান করলো, যে মেয়ের বাবা তোমায় তাড়িয়ে দিল, যে মেয়ের বাবা তোমায় কটু কথা বললো, সেই মেয়েটা মরেছে, আমার আনন্দ হয়েছে, বেশ হয়েছে। খবরদার যাবে না, অপমান করলো তোমায়। নিতাই চাঁদ ছুটে গিয়ে উদ্ধারণ দত্তের চরণটা জড়িয়ে ধরেছে। এ কি প্রভু, তুমি তুমি আমার গুরুদেব হয়ে আমার চরণে? হ্যাঁ, আমি তোমার গুরু। আমি গুরু হয়ে শিষ্যের চরণটা জড়িয়ে ধরছিলাম। কেন হচ্ছে জানো? যাতে তুমি নাম অপরাধ থেকে দূরে থাকো। তুমি না সাধু, তুমি না বৈষ্ণব, তুমি না ভক্ত। ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না উদ্ধারণ। ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না, সে দুঃখী হয়। তুমি যদি তুমি তুমি যদি আমায় নিয়ে না যাও, ওরা 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 যারা আমায় তাড়িয়েছে, ওরা কি করে বুঝবে আমি যে পতিত পাবন? ওদেরও দেখাতে হবে তো আমার মহিমা আছে, ওরা দেখুক। চলো, তুমি যাবে? হ্যাঁ যাবো। নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে শ্মশানের মাটিতে। সূর্যদাস পণ্ডিত ছুটে এসে প্রভুর চরণে পড়ল। প্রভু, সব শেষ, আর কিচ্ছু নয়, আর কোনোদিন সাজবে না, সব নষ্ট হয়ে গেছে, আর কোনোদিন ফিরবে না। প্রভু, আমার মেয়ে চলে গেছে, আমি তোমায় তাড়িয়ে দিয়েছিলাম। এই যে পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসে বেশি না। তবে তবে কি জানো, আমারও শিক্ষা হয়েছে, আমার শিক্ষা হয়েছে। আমি ভক্ত চরণে অন্যায় করেছি, বৈষ্ণবের চরণে শিক্ষার দরকার ছিল। নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের কথা নয়, সূর্যদাস পণ্ডিতকে বুকে জড়িয়ে ধরেছে। সূর্যদাস কিন্তু না, কত সুন্দর কথা বলছে। আচ্ছা, আমি যখন তোমার মেয়েকে বিয়ে করতে গিয়েছিলাম, আমি যখন তোমার মেয়ের কাছে গিয়েছিলাম, তখন তো তোমার মেয়ের দেহে প্রাণ ছিল ভাই। তুমি আমাকে দাওনি, তাড়িয়েছো। আমার জাত নেই, আমার কুল নেই, আমার অর্থ নেই, তোমার মেয়েকে আমি কি খাওয়াবো, কোথায় রাখবো? আচ্ছা, এই যে তোমার মেয়েটা যে মরে গেছে, তুমি কি করবে ওকে? প্রভু, মরে যাওয়ার পরে যা হয় আগুনে পুড়িয়ে দেবো দেহটা। আমি বলি কি, ওই মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে? হরিবল হরিবল। ওই মরা দেহ, যে দেহ তোমার কোনো কাজে লাগবে না, যে দেহ শিগাল কুকুরে টেনে নিয়ে যাবে, যে দেহ উচ্ছিষ্ট অমেধ্য হয়ে যাবে, আমাকে দাও না, আমাকে দাও, আমাকে আমাকে দিয়ে দাও। ছুটে গিয়ে চরণে পড়ে গিয়েছে। প্রভু, এত করুণা তোমার, একেলা আসনাই মোরে করিতে উদ্ধার, এবে তুমি উদ্ধারিবে মোর পরিবার, সবে মিলে তোমার চরণে দিব গোড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, বলবো হরি হরি। দেবো দেবো। আমি শুধু আমার মেয়ে নয়, আমি তোমাকেও আজ থেকে আমি আমাকেও তোমার চরণে দিয়ে দিলাম। বাহ, এই তো দেখো দেখো, তুমি ভক্ত, কথা দিয়েছো, দিলাম। মেয়েটি শুয়ে রয়েছে, সাদা কাপড়টা মুখের থেকে সরিয়ে নিতাই চাঁদ স্পর্শ করে ডাকছে, বসুধা, একবার কথা বলো, কথা বলো। এই দেখো, শোনো, তোমার বাবাকে আমি কথা দিয়েছি, তোমায় আমি গ্রহণ করব। তুমি যদি আমার সাথে কথা না বলো, আমার পতিত পাবন নামের উপরে কলঙ্ক লেগে যাবে না? তুমি কি চাও সেটা? জগতের মানুষ আমাকে কলঙ্ক দিক, জগতের কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাহি দুঃখ, তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় পড়িতে মোর সুখ। কথা বলো, কথা বলো একটি বার। উদ্ধারণ দত্ত এসে নিতাই চাঁদের হাত ধরেছে। প্রভু, মরা কি কথা বলে? চুপ করো, কে বলেছে? মরেনি, আমার উপরে অভিমান করেছে। ওই যে আমি ওকে শাস্তি দিয়েছি, দেবো তো দেবো। শাসন করা তারই সাজে সোহাগ করেছে।
আমি শাস্তি দিয়েছি, ও আমার উপর অভিমান করেছে, আমি কি মেনে নিতে পারি? হ্যাঁ, বলবে বলবে কথা। ও আমার মুখের হরিনাম শুনে তুমি এ দেহটা ত্যাগ করেছ, আমার মুখের হরিনাম না শুনলে এ দেহে প্রাণ আসবে না। আমি জানি তো, আমি জানি, আমি জানি। কি করলো? কানের কাছে মুখটা নিয়ে গিয়ে এত বলি শোনাইল, অগয়াত বলি শোনা শোনাইল। সেই মধু মধু হরিনাম অগয়াত বলি শোনা সেই মধু অগণিতাই চাঁদের শ্রীমুখে হরিনাম শুনে মোদের মৃত বসুধা পাইল পরাণ। অনুধ্বনি অগণিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরাণ। নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরাণ। অগণিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরাণ। দেখো মরা দেহে প্রাণ আইল, ওগো মরা দেহে প্রাণ আইল। ও যে নামের মহিমা জগৎ জানিল, মরা দেহে প্রাণ গেল। ও যে ভক্তগণ হরিধ্বনি দিল, মরা দেহে প্রাণ গাইল। আজ মায়ের আয়ুলুধ্বনি কইল, মরা দেহে প্রাণ গাইল। আরে প্রেমানন্দে হরি বল, মরা দেহে প্রাণ গাইল। প্রেমানন্দে হরি বল। মরা দেহে প্রাণ গাইল। মরা দেহে প্রাণ গাইল। অগণিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল প্রাণ। আনন্দ আনন্দ মহানন্দ। আজকেই বিয়ে হবে, এই লগ্নেই বিয়ে দেবো। হ্যাঁ, শোনো, উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে বলছে আমার প্রভুর বিয়ে বলে কথা। আমি সারা জীবন অনেক পয়সা জমিয়েছি, আমার প্রভুকে সাজাবো, মেয়েকে সাজিয়ে দেবো। আমার নিজের মেয়ের বন্ধুর মেয়ে, মানে আমারও মেয়ে, সাজিয়ে দাও। বা শোনো, 10টা গ্রামের লোক খাওয়াবো। উদ্ধারণ দত্ত নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে লোক ডাকতে বেরিয়ে পড়েছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ
নিত্যানন্দ নিত্যানন্দ রায় হরি হরি বল। নিত্যানন্দ নিত্যানন্দ রায় ওগো নিত্যানন্দ 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 রায় ওগো নিত্যানন্দ 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 রায়। এই যে মায়েরা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, আপনারা এও কাজ করবেন। আপনারাও আসবেন, বাবারা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আশীর্বাদ করবেন, আপনারাও আসবেন, আপনারা হরি নাম গাইবেন। আপনারাও আসবেন, আজ হরি 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 বলে, আপনারাও আসবেন, আজ হরি 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 বলে, আপনারাও আসবেন, হরি 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 বলে, আপনারাও আসবেন, হরি 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 বলে, আপনারাও আসবেন, হরি হরি হরি, আপনারাও আসবেন, হরি 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 বলে, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। বাহ! নিতাই চাঁদকে যে শিলটার উপর দাঁড় করিয়ে হলুদ মাখানো হয়েছে, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিয়া কালনায় আছে, গেলে দর্শন করবেন। এত বড় শিল নোড়া, সেই শিলের উপরে প্রভু চরণের চিহ্ন পর্যন্ত আছে কালনায়। হ্যাঁ, এক একটি পায়ের পাতা 1.5 ফুট করে। হ্যাঁ, নিতাই চাঁদ 7.5 ফুট লম্বা, তার উপরে ধপধপে সাদা, তারপর নীল কাপড় পরত, হলুদ মাখিয়ে স্নান করিয়ে এইবার নিতাই চাঁদকে বরের বেশে সাজিয়ে সকলে মিলে নিয়ে যাচ্ছে বিবাহ দেওয়ার জন্য। আর ওইদিকে দরজার বাইরে দাঁড়িয়ে আছে জামাই বরণ করবে মহামায়া দেবী, সূর্যদাস পণ্ডিতের স্ত্রী, সম্পর্কে শাশুড়ি মা হবেন। এখন শাশুড়ি মা মনে মনে চিন্তা করছেন, মেয়ের জীবন বাঁচালো বলে একবার তার সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে। বাঁচিয়েছে বাঁচিয়েছে, 50 টাকা দিলেই হতো। থাকি ডাক্তার যদি এখন আপনার মেয়ের রোগ সারিয়ে দেয়, ডাক্তার সঙ্গে মেয়ের বিয়ে দেবে? আজ আসুক, আজ আসুক, দেখাচ্ছে। যারা জড়জাগতিক বুদ্ধিতে চলে তাদের এটাই হবে। জড়জাগতিক বুদ্ধি আর পারমার্থিক বুদ্ধি এক নয়, দুটো অনেক তফাৎ আছে। কি এই জন্যে জড়জাগতিক লোক যখন প্রসাদ নিতে যায় কি বলে বলুন তো? বলে প্রসাদ খেতে যাচ্ছি। আর যারা পারমার্থিক জগতের লোক তারা বলে প্রসাদ পেতে যাচ্ছি। খাওয়া পাওয়া কি এক হয়ে গেল? খাওয়া কোনটা? বিয়ে বাড়ির খাওয়া, 2 পা 4 পা 6 পা 10 পা 15 পা 20 পা, তো এরকম পা আছে আর কি, সব পা ফা ঠ্যাং ঠ্যাং। আমি বুঝে পাই না, শ্মশানে গিয়ে মানুষ মরা পুড়িয়ে চান করে বাড়ি ঢোকে, আবার দেখি চান করে উঠে টেবিলে বসে গোটা গোটা মরাগুলো চিবি চিবি খায়। না আর বলবো নি, কাল পর্যন্ত থাকতে হবে। বলতে আমি অনেক পারি, কিন্তু টেনে রেখেছি। হ্যাঁ, বলার জন্য আমার জীবনের উপর ঝুঁকি এসে গেছে গো। কানের গোড়া বন্দুক ধরেছে, বলে আপনাকে কে বলেছে হিন্দুদের কথা বলতে? যাক, তবে একটা কথাই বলবো, ওই শুরুতে বলেছিলাম কোনো কিছুর বিনিময়ে নিজের রুচিটাকে নোংরা করবেন না। যে অঙ্গে অগুরুচন্দন দেওয়ার কথা সে অঙ্গে ছাই ভস্য মাখবেন না। এখন শাশুড়ি মা চিন্তা করছে, জামাই যদি আমার পছন্দের জামাই হয়, তাহলে নলেন গুড়ের মিষ্টি জামাইয়ের মুখে একবারে তুলে দেবো। আর যদি জামাই গন্ডগোল হয়, এই মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে আস্তে করে খুঁজে জামাইয়ের গাল কেটে দেবো। কেউ জানতেও পারবে না, আমারও প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। হ্যাঁ, এখন আগে তো জানতো না যে এইরকম জামাই। এবার জামাই যখন পালকি থেকে নেমেছে, ওরে জামাই 7.5 ফুট জামাই, বহরমপুর বাজারে নামলে লালগোলার থেকে দেখা যাচ্ছে জামাই আসছে। তার উপরে এই দেহ বিশাল, তার উপরে ধপধপে সাদা, তার উপরে এই টানা চোখ, এই কাঁধ পর্যন্ত কালো কোকড়া চুল, তার উপরে আবার নীল ধুতি পড়েছে। ওহ, এইবারে ভাবটা বদলে গেছে, একবার বিয়েটা হয়ে যাক,
পুরো লাল গোলা বাজার যদি না জামাইকে নিয়ে ঘুরে বেড়িয়ে লোককে দেখে, দেখো মেয়ের জামাই করেছি, হাতে ধরে নিয়ে ঘুরে বেড়াবো, আহারে এখন হলে হবে। জামাই তো 7.5 ফুট, শাশুড়ি তো 3 ফুট, সব সময় শুধু কাঁদবেন বললে তো হবে না। এখন ওই যে বরণ ডালা কপালে ছুঁয়ে তো বরণ করবে নাকি? হ্যাঁ, এখন ও জামাইয়ের কপাল পর্যন্ত হাত যাওয়াই তো মুশকিল। তাহলে কি মই দিয়ে উঠবো? এখন জামাই তো কড়ি কাটে মাথা লেগে যাচ্ছে, মনে মনে ভাবছে বিয়ের পরে আগে ঘরটা উঁচু করতে হবে, যা হবে হোক। জামাইয়ের যদি মাথাই লেগে গেল, কি করে অষ্টমঙ্গলে জামাই আসবে? বুঝতেই পার, বিরাট জামাই। আচ্ছা তা বাবা এই নরম হয়ে গেছে, বাবা জামাইকে বলছে আগে একটু কপালটা নামাও, বরণ করো। নিতাই চাঁদ বলছে মা গো, সন্তান যতই মাথায় লম্বা হোক মায়ের কাছে ছোটই থাকে। হ্যাঁ, প্রভু বসে পড়েছেন, যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, এ দাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। এইবারে তো জামাই উঠে বসে পড়েছে, শুভ লগ্ন শুভক্ষণ এসে দাঁড়িয়েছে সামনে, মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধামা এসে পড়েছে, 7 পাকে ঘোরা হলো, সিঁদুর দান হলো, মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো। নিতাই চাঁদার বসুধামায়ের যুগল দেখে পুরোহিত ব্রাহ্মণ বিয়ের মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। ভুলে যায় নাই, ভুলিয়ে দেওয়া হয়েছে, কর্তার ইচ্ছায় করব। নিতাই চাঁদ বলে জগতে সকলের বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। ঠাকুর মশাই শুরু করুন। ঠাকুর মশাই বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসঙ্গে বলবেন তো? বলুন দেখিনি, হরে কৃষ্ণ হরে, বলুন জোরে বলুন। বাহ বাবা বাহ, আহা। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগযজ্ঞ পূজা তর্পণ কিছু নাহিয়ার, কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম সার, নাম শুধু নাম নয় মোদের ভবপারের করি, ভবপারের করি। প্রেমানন্দে সবাই মিলে কহ নিতাই গৌর, প্রেমানন্দে সবাই মিলে কহ নিতাই গৌর হরি হরি।
আগেকার দিনে বিয়ে হলে নাপিতে এসে ডাক দিত, আমার প্রভুর বিবাহে যারা ধরে বসে আছো খুঁটো কাটা, ফুটো কাটা ছেড়ে বসো সব খুঁটো কাটা, ফুটো কাটা আমার প্রভুর বিবাহে যে করবে তুগ্গুর, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন, লাগবে আগুন আমার প্রভুর বিবাহে যারা করবে উলুধ্বনি হরিধ্বনি, হরিধ্বনি অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি, রাঙা চরণ দুখানি। অন্তিমেতে পাইবে তোমরা প্রভুর চরণ দুখানি, প্রভুর চরণ দুখানি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ, আস্তে, ছটপট নয়, ছটপট নয়, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, আরে এতটা হয়ে গেল চাটনির জন্যে, এইবার চাটনি দেবো তো, উঠে পড়ছে কি? হ্যাঁ, আর দাঁড়িয়ে যান 15 মিনিট, দাঁড়িয়ে যান, দূর থেকে দাঁড়িয়ে যান 15 মিনিট দাঁড়িয়ে যান। হ্যাঁ, তা